নমস্কার বন্ধুরা, রিপার হিসেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি পাও ভাজি। এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি, গাজর ডুমো করে কেটে নিয়েছি, আলুগুলোকে আমি ডুমো করে কেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ মটরশুঁটি আর ফুলকপি। এখানে আমি নিয়ে নিয়েছি প্রেসার কুকার। এবার সব সবজিগুলো আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো মটরশুঁটি। এবার সবজির মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপ জল। এবার সবজির মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন, এর সাথে মিশিয়ে দেব। নুন সবজির সাথে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকনা আটকে দিলাম। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি প্রেসার কুকার। এবার 3টে সিটি নিয়ে আমি সবজিগুলোকে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে 3টে সিটি আনিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। তার সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার। এবার তেল আর বাটার ভালো করে মিশিয়ে নেব। আর পাও ভাজিতে কিন্তু অবশ্যই বাটার ব্যবহার করতে হবে। তেল আর বাটার ভালো করে মিশিয়ে নেব। তেল আর বাটার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি, আর দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। এবার সবকিছু মিশিয়ে আমি 30 সেকেন্ড ভেজে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা 30 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ টমেটো কুচি, তার সাথে দিয়ে দেব 1/4 কাপ বিটরুট। এবার পেঁয়াজের সাথে টমেটো কুচি আর বিটরুট ভালো করে মিশিয়ে নেব। পাও ভাজির মধ্যে বিটরুট দিলে কালারটা খুব ভালো আসে। আমি গ্রেট করে বিটরুট দিয়েছি, আপনারা চাইলে সেদ্ধ করেও দিতে পারেন। পেঁয়াজের সাথে টমেটো কুচি আর বিটরুট 2 মিনিট ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ দিয়ে দেবো পাও ভাজি মশলা। এবার সামান্য একটু জল দিয়ে মশলা মিশিয়ে নেব। এবার সবকিছুর সাথে 1-2 মিনিট মশলা আমি মিশিয়ে নেব। সব মশলা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করা সবজিগুলো। এবার মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নেব। সবজিগুলো আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। তো সবজি আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো
এখানে পাও ভাজি অনেকটাই ঘন আছে, তাই আমি কিছুটা গরম জল দিয়ে একটু পাতলা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম জল। জলটা মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন। নুনটা মিশিয়ে নেব। তো এইভাবে আমি রান্না হতে দেব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট আমি পাও ভাজিটাকে রান্না করে নিয়েছি। এবার এর পাও ভাজির একটা তড়কা বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি তড়কা প্যান। এবার তড়কা প্যানের মধ্যে নিয়ে নেব 2 টেবিল চামচ বাটার। বাটারটাকে ভালো করে মেল্ট করে নেব। এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি, তার সাথে দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মিশিয়ে নেব ভালো করে। তো তড়কা আমাদের রেডি। এবার দিয়ে দেব পাও ভাজির মধ্যে। এবার ভালো করে মিশিয়ে নেব। তো তৈরি আমাদের পাও ভাজি। এবার ওপরে ধনেপাতা ছড়িয়ে দেব। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তৈরি আমাদের পাও ভাজি রেসিপি। এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দেব বাটার। এবার বাটারটা 4 সাইডে ভালো করে লাগিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা, সামান্য পরিমাণ পাও ভাজি মশলা। এবার দিয়ে দেব পাও। দু সাইডে পাওগুলোকে ভালো করে সেঁকে নেব। এবার ব্রেডের ওপর সাইডেও বাটার দিয়ে দেব। এবার কিছুটা মশলা ছড়িয়ে দেব পাও ভাজি। দু সাইডে আমি বাটার ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আরেক সাইড করে নেব। তো দুই সাইডে আমি ভালো করে সেঁকে নিয়েছি বাটার দিয়ে। এবার নামিয়ে নেব। তো তৈরি আমাদের পাও ভাজি। রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। অবশ্যই পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।